বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে দেখা গেল ভগবানের জীবন্ত চমৎকার। বন্ধুরা, এই চমৎকারটি গোবর্ধন নামের একজন অনাথ বালকের সাথে ঘটেছিল, যে অনেক ভক্তদের সঙ্গে বৃন্দাবনে বাঁকেবিহারী মন্দির দর্শনে এসেছিল। গোবর্ধন যেমনই বিহারীজিকে দেখেন তখন যেন সবকিছু থেমে গেছিল, আর তার মনে হয়েছিল যেন প্রভু তাকে স্বয়ং বলছেন, তুমি চলে এসেছো গোবর্ধন, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি গায়েগুলোকে চড়িয়ে চড়িয়ে ক্লান্ত হয়ে গেছি, এবার থেকে তুমি আমার এই গায়েগুলোকে চড়াবে। এরকম বলার সময় পূজারী বিহারীজির সামনে পর্দা টেনে দেন। গোবর্ধন যেহেতু অনাথ ছিল তাই সে মন্দিরে ফিরে যায়, আর প্রত্যেকদিন সকালে গোবর্ধন সাধারণ মানুষের চোখে দেখতে না পাওয়া গায়গুলোকে চড়াতে যমুনা দিত, আর পূজারী তাকে মন্দিরের ভোজন দিত। আর একদিন পূজারী যখন ব্যস্ত ছিল আর তাকে ভোজন দিতে ভুলে যায়, তখন প্রভু স্বয়ং নিজের একটি বস্ত্রে মিষ্টান্ন ও কিছু ভোজন নিয়ে যমুনায় পৌঁছে যায় গোবর্ধনের কাছে। আর এদিকে বাঁকেবিহারী মন্দিরে প্রভুর বস্ত্র না দেখতে পেয়ে পূজারী সে কাপড় খুঁজতে খুঁজতে গোবর্ধনের কাছে যখন আসে, তখন গোবর্ধন বলে, আজকে আপনাদের একজন নতুন সেবক এই কাপড়ে আমাকে ভোজন দিয়ে গেছিল, আর এই কাপড়টি আজও মন্দিরে উপস্থিত আছে। বন্ধুরা, প্রভুর ভক্তের প্রতি এতটাই প্রেম। কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন।